आपके सामने एक बड़ा सा रेड बटन है। हाँ है दबा दिया आगे बोलो। আচ্ছা খোকন, কাউকে তো তোর মা ভালোই বক্তব্য দিলেন, তুই একটা কাজ কর, তুই তোর মাকে নিয়ে একটা বক্তব্য দে। স্যার, আমাদের প্রত্যেক সন্তানের কর্তব্য বাবা মার বয়স হয়ে গেলে তাদের পাশে থাকা। তারা যতই শাসা, তারা তো নিজের লক্ষ্মী, তাই না? কিন্তু পশ্চিমা দেশের আর বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য রইল না। কারণ দেখুন স্যার, ওই দেশের বাবা মাকে বোঝা মনে করা হয় যখন তারা বয়স্ক হয়ে যায়, কিন্তু এটা মাথায় রাখে না ওরা যে ওদেরকেও এক সময় বয়স্ক হতে হবে। বাবা মাকে বোঝা মনে করে, আর বাংলাদেশেও ঠিক তেমন চলছে। বাবা মাকে বোঝা মনে করে তাদের কিলিয়ে পিঠে মেরে ফেলা হচ্ছে। তাহলে তোর কি মনে হয় এগুলো প্রতিরোধ করার কি উপায় থাকতে পারে? স্যার, আমারও দেশে যারা প্রতিরোধ করে তারাই তো এই কাজ করে বেড়ায়। এই দুঃখের কথা আর কাকে বলি স্যার, এইসব কারণে তো স্যার দেশকে ভালোবাসতে কেমন যেন লাগে। ছোটোবেলায় শেখানো হয় যে দেশকে ভালোবাসতে হবে। দেশের মুক্তিযুদ্ধ প্রাণ দিয়েছে, 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, দেশের প্রতি একটা আলাদা গর্ব হওয়ার কথা। কিন্তু স্যার, দেশের এই অবস্থার কারণে দেশকে ভালোবাসতে কেমন যেন মন চায়। আর তার উপর দ্বিতীয় স্যার আমার মা। স্যার, আমার মা আমাকে চাই বলুক, আমি আমার মাকে ভালোবাসি, এটা হচ্ছে বড় কথা। আর স্যার, বাকিদের মা কেমন কি আমি সেটাও জানি, ওদের মা ওদের শাসাই কিন্তু ভালোবাসে, কিন্তু স্যার ওরা ভালোবাসাটা নেয় না, তারা শুধু মারটাই নেয় এবং মাকে ভুল বুঝে চলে যায় আজীবন। বন্ধুরা, আপনারা যদি আপনাদের মাকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ মম, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করতে ভুলবেন না। ততক্ষণ আমরা আমাদের খোকনের বক্তব্য শুনি। স্যার, মাকে নিয়ে যাই বলবো তাই কম হয়ে যাবে, তার জন্য স্যার অন্য কোনো দিন বলবো। আর বন্ধুরা, আপনারা আমার টার্গেট পূরণ করে দিলে আমি এটা পার্ট 2 বের করব। তার জন্য আমার টার্গেটটা হচ্ছে 200টা লাইক। আপনারা আমার 200টা লাইক পূরণ করে দিলে আমি আপনাদের জন্য এটা পার্ট 2 নিশ্চয়ই তৈরি করব। আজকের মতো বিদায়। And if I